বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন এর বক্তব্যে উঠে আসে অদূর ভবিষ্যতে দেশে ফিরবেন তারেক রহমান। তিনি ফেরার পর নির্বাচন বানচালের যে কোনো চেষ্টা প্রতিরোধ করা হবে। জাহিদ হোসেনের ভাষ্য, ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। শনিবার 6 সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক ভবনে আয়োজিত কর্মচারী সংঘের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। খুব বেশি দিন দূরে না, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র। দীর্ঘ প্রতীক্ষার পর খুব শিগগিরই তিনি ফিরে আসবেন। তার নেতৃত্বেই বিএনপির আন্দোলন নতুন গতি পাবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই সফল হবে। জাহিদ হোসেন আরও দাবি করেন, দেশে গণতন্ত্র বিরোধী চক্র এখনও সক্রিয়, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা নানা কৌশলে জনগণের অধিকার হরণ করার পরিকল্পনা করছে। তিনি বলেন, পতিত স্বৈর শাসকরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় ফেরার অপচেষ্টা করছে। তবে বিএনপি ও জনগণ একসঙ্গে থাকলে সেই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। নির্বাচনী ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব PR পদ্ধতিকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দেন। তিনি বলেন, সংবিধানকে ইচ্ছেমতো ডাস্টবিনে ফেলা যায় না, আবেগ দিয়ে নয়, জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা বুঝে এগোতে হয়। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখনকার আন্দোলন কোনো দলের ক্ষমতায় ফেরার লড়াই নয়, বরং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। সম্মেলনে উপস্থিত বিএনপি সমর্থিত নেতাকর্মী ও কর্মচারীরা তার বক্তব্যে সাড়া দিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে দলীয় নেতৃত্বের প্রতি সমর্থন ব্যক্ত করেন। নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।